ফোনটা ওইভাবে ছিনিয়ে নিলেন কেন? কার কার ছবি রেখেছেন? নির্ঘাত অনেক মেয়ের ছবি, তাই না? সাক্ষ্য হতাশ চাহনিতেই তাকালো। তাকে কিভাবে দিতি? চরিত্রহীন নাকি অন্য কিছু? সাক্ষ্য কপাল কুঁচকে চাইল। বুড়ো নাচিয়ে জিজ্ঞেস করলো, আপনার কি মনে হয়? মনে হওয়ার কি আছে? অবশ্যই আছে, আই এম শিওর। সাক্ষ্য শীতল চোখে তাকালো। সত্যি, তাকে দেখে মনে হয় সে ফোনে অনেকগুলো মেয়ের ছবি রাখবে। এই মেয়ে তাকে কি কি বানিয়ে দিচ্ছে আল্লাহ। সাক্ষ্য ওভাবেই বলল, আমি আপনার ঈশানের মতো মেয়েদের ফটোগ্রাফি করি না মিসেস দীতিকা তাসনিম। আমার ফোনে মেয়েদের ছবি থাকার প্রশ্নই ওঠে না। দিতি কপাল কুঁচকায়। মেয়েদের ছবি নেই, অথচ সে মাত্রই দেখছে তার ছবি আছে। তাহলে কি সে মেয়ে নয়? মুহূর্তে বলল, মাত্রই দেখলাম আমার ছবি আছে, আমি কি মেয়ে নই? গম্ভীর কণ্ঠে ভেসে এলো, আপনার কি মনে হয় নিজেকে? অবশ্যই মেয়ে। দিতি বেশ আত্মবিশ্বাসের সহিত উত্তরটা দিল। বিনিময়ে সাক্ষ্য কেবল ভুরু নাচিয়ে শুধালো, তো আমি মেয়ে নই? আমার ছবি আমার ফোনে থাকবে, আপনার ফোনে কেন? সাক্ষ্য এবার পা এগালো একদম দিতির সামনে এসে আচমকা তর্জনী আঙুল ছুঁয়ে দিল কপালে পড়ে থাকা চুলগুলোতে। অতএব সে চুলগুলো আলগোছে কানের গুঁজে দিতে দিতেই মুখ নামিয়ে কানের সামনে আনলো। গম্ভীর গলায় জানালো, কারণ আপনি আমার নামে কবুল করেছেন মিসেস দীতিকা তাসনিম। দিন রাত আড়ালে আবডালে ঢাবঢাব করে তাকিয়ে থেকে দেখছেন আমাকে অনেক বছর যাবৎ, এবং আমি ভুল না হলে আপনার মোবাইলে আমার এর চাইতেও বেশি ছবি আছে। চেক করব? দিতি বুড়ো বাঁকালো। সাক্ষ্যর এহেন হুটহাট সামনে এসে দাঁড়ানোর কারণ বুঝে না সে। বেচারা কি বুঝাতে চায়? দিতি এতে ভয় পাবে বোধ হয়, তাই বুঝাতে চায়। তাই তো দিতি তাকানো মাত্রই বলল, কি? পা পিছাবেন এখন? একটা ছেলের সামনে দাঁড়ানোর ও সাহস নেই দীতিকা তাসনিমের। দিতি একটু সরল না একথা শুনে। থির একই ভেবেই দাঁড়িয়ে থাকলো। রাগে চোখ মুখ লাল করে জানালো, আগে আমার মোবাইল দিন। আমার মোবাইল আপনার কাছে থাকবে কেন? সাক্ষ্য মনে পড়লো যেন দিতির মোবাইলটা তার কাছে। তাই তো হেসে মোবাইলটা বাড়িয়ে ধরলো। জানো, এখন কোনো সমস্যাই নাই দিতে। বলল, অবশ্যই আমার কাছে থাকবে কেন? আপনার কাছেই থাকুক। দিতির সহ্য হলো না হাসিটা। হাসবেই বা কেন এমন? বুড়ো কুঁচকে বলল শুধু, এমন হাসছেন কেন? আশ্চর্য। সাক্ষ্য তখনও হাসলো। নিজের চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে বলল, বুঝবেন না আপনি? দিতির সাথে সাক্ষ্যর দুটো বন্ধুর পরিচয় হয়েছে এবং বেশ ভালোভাবে তারা জানিয়েছে যে তাদের মুখের উপর এভাবে দরজা বন্ধ করে দিল। দিতি অবশ্য এতে খুব খারাপ লাগা দেখালো না। না তো লজ্জায় নুয়ে পড়ল, বরং বলল, কিডন্যাপাররাও তো এভাবে দরজা খোলার পর কিছু দিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তাছাড়া চোর ডাকাতের অভাব আছে এখন। বুঝবো কি করে আপনারাকে? দুজনের মুখ তখন বাংলার পাঁচের মতো। চোর ডাকাত, তাদেরকে কি সত্যি চোর ডাকাত লাগলো? নিষেধি বলল, ভাবি, শুধু চোর ডাকাত কিডন্যাপার, আর কিছু লাগেনি? দিতে চাইলো, বলল, পকেট মারো। ভাবা উচিত ছিল অবশ্য, ভাবতে ভুলে গেছিলাম। নিষাদ শুনল। অতে পাশে বসা শামীমের দিকে চেয়ে চাহনি আর ও হতাশা করলো। সাক্ষ্য আসলে একটা মেয়েকে বিয়ে করেছে।
বেচারা যে বউ অবাধ্য হচ্ছে বলে আফসোস করে, আসলে তা সত্যি আফসোস করার কারণ। নিঃস্বার্থে নিজে থাকলে দিনরাত আফসোস করত। এবারে শামীমি দাঁতে কেলিয়ে হেসে বলল, ভাবি বাদ দেন, এখন তো জানলেন আমরা স্বাক্ষর বন্ধু। এখন বলেন, এখন কেমন লাগছে আমাদের? বিশেষ করে আমার দিকে তাকিয়ে বলুন তো, নতুন বরের মতো দেখাচ্ছে তো? দিতি তাকালো। নতুন বর কি দেখে বোঝা যায়? ব্রুকুসকে খুঁটিয়ে খুঁটিয়ে পা থেকে মাথা অবধি দেখে একটা কথা ছুঁড়ে দিবে, তখনই সাক্ষ্য এসে দাঁড়ালো দিতির সামনেই। ব্রুকুসকে শামীমের দিকে তাকিয়ে বলে উঠল, আপনার কল এসেছে, রুমে যান। দিতি পুরুকুসকায় একবার, পর মুহূর্তে ভাবে সত্যি বোধহয় কল এসেছে, হয়তো তার আব্বু আম্মু কল দিয়েছে। তাই দুধটা পা বাড়ালো, পা বাড়াতে বাড়াতে বলে গেল, ভাইয়া আপনাকে নতুন বরের মতো একদমই লাগছে না, বরং 2-3টে বিয়ে করছেন এমন লাগছে। সঙ্গে সঙ্গে নিশাত হেসে উঠল আওয়াজ তুলে। সাক্ষ্য বোধহয় ফোরডের দিকে তাকিয়ে মৃদু হাসল। নিশাত ততক্ষণ কাঁধ চাপড়ে বলে উঠল, ভাবির জবাব হবে না। শামীম ততক্ষণে বলল, তাই বলে আমার দিকে তাকিয়ে ভাবির এমন মনে হলো এইটুকু মেয়ে আমায় 2-3 জনের বর বানিয়ে দিল। সাক্ষ্য পিছু ফিরল একবার, এবারে দেখলো দিতি চলে গেল কিনা, অতএব সামনে ফিরে বলল, তো তুই তাকাতে বললি কেন? তোর দিকে তাকানোর জন্য তোর বউ আসে না? শামীম কপাল কুঁচকায়, বলে, তো কি হয়েছে, ভাবিরাও তাকাতে পারে, তাহলে উত্তরও পাবি এমনই। দিতি এলো রুমে, ফোন হাতে নিয়ে দেখলো শুধুই কোনো কল আসেনি, শুধু তাকে বোকা বানিয়েছে বোধ হয়। এই ভেবে অনেকটা সময় কাটলো। অতএব কলিং বেলের আওয়াজ হলো। দিতি কৌতূহলবশতই একটু পর একবার উকি দিল। দেখা গেল নিশাতের হাতে গুটি কয়েক ফুলের একটা পলিথিন। 3 বন্ধু কথা বলছে কিছু নিয়ে। দিতি বুড়ুকুচকে তাকাতেই অপর পাশে দেখা গেল 2জন মেয়ের জামার পেছন অংশ, একজন হলুদ এবং অন্যজন সাদা রঙের, অথচ মুখ দেখা গেল না। দিতি বুড়ো কুচকায়, 2জনকে বুঝতে পারল না, অথচ না জানা অবধি শান্তিও লাগিল না। তাই তো সাক্ষ্য আসতে চেপে ধরল, আপনার বন্ধুরা ফুল এনেছে কেন? আর ওই মেয়েগুলোই বা কে? সত্যি করে বলুন তো। সাক্ষ্য মেয়ে 2জনের বিষয়টা বুঝে উঠল, ফুলের বিষয়টা বুঝে উঠল না জানো। তাই তো বলল, কিসের ফুল? মিথ্যে নাটক করবেন না, জানেন আপনি। কি জানি? দিতি এবারে থম মেরে দাঁড়িয়ে মুখ চোখ রাগে লাল করলো। জিজ্ঞেস করলো, বাসর সাজাতে আপনি বলেছেন তাই না? আপনার বন্ধুদের সাথে এই প্ল্যান করে তারপর আমাকে এনেছেন এখানে। সাক্ষ্য কথা শুনে বুড়ো কুঁচকে নিল, বলল, কার বাসর? দিতি মিনমিন করে চাইল, চাহনি সরু, তার এই পর্যায়ে ফুস করে শ্বাস ছাড়ল। উত্তরটা দিতে পারল না সে। এত ছটপট করা দ্বিতীয় উত্তর দিতে পারল না, বরং কথা ঘুরাতেই বলল, ওই 2জন কে ছিল? 2জনই তো মেয়ে, আপনার বন্ধুদের বউ। সাক্ষ্য ছোট শ্বাস ফেলে বলল, না, বন্ধুর বোন হয়, মানে আমারও বোন, কথার মতোই। দিতি বুড়ো কুঁচকে নিল। সাক্ষ্যর দিকে চেয়ে কিছু বলতে নিতেই ঠিক দরজার সামনে কেউ একজন এলো। বেশ উচ্ছ্বাস নিয়ে বলতে নিল, আপনি কি কয়েকদিন ভার্সিটি থেকে ছুটি নিয়েছেন ভাইয়া? এখানে থাকবেন তাই না? বাকিটুকু বলতে পারল না। দিতির কুঁচকে রাখা ভ্রু এবং মুখটা দেখে থমকে গেল সে। আশ্চর্য! দিতি এখানে কেন? জিজ্ঞেস করলো। ওকে। সাক্ষ্য চাইল,
দ্বিতীয় চাইল। এটা নিধি, মুখ চোখ কিছুটা ভেজা, বোধহয় ফ্রেশ হয়ে এসেছে মাত্রই। পরনে ঠিক স্বাক্ষর কালো টি শার্টের মতোই একটা কালো টি শার্ট পরনে, অথচ একটু আগেও অন্য রঙের জামা ছিল গায়ে। দিতি ফোঁস করে শ্বাস ফেলে, বাহ, এখানেও চলে এসেছে। তিক্ত বিরক্ত হলো দিতি। স্বাক্ষর তখন ভ্রু নাচিয়ে বলল, চেনো না ওকে? নিধির তখন মুখ ও চোখ কুঁচকে এসেছে। উত্তর করলো, ও দিতি, চিনব না কেন? স্বাক্ষর এবারে বিনিময়ে উত্তর করলো, নিধি, কল হার ভাবি, শি ইজ মাই ওয়াইফ। নিধির মুখটা বোধহয় দেখার মতো হলো। এতটা হতাশ, এতটা দুঃখ বোধহয় সে জীবনেও পায়নি। এমন ভেবেই চাইল, অস্পষ্ট স্বরে বলল, ওয়াইফ, রিয়েলি? সাক্ষ্য মৃদু হাসলো, বোধহয় জানালো, ইয়েস। আকারটা হুট করে হয়েছে বলেই সবাইকে বলা হয়নি তখন। নিশাত আর শামীমকেও তখন বলে উঠতে পারিনি। নিধি বোধহয় মানতে চাইল না, আবারও বলল, কী সব বলছেন? দিতি নিধির মুখটা চেয়ে এগিয়ে এলো এবারে। ফোঁস করে শ্বাস ছেড়ে জানালো, কাবিননামা দেখাতে হবে, তারপর বিশ্বাস করবি নিধি? নিধি তখনই চিকে পা ঘুরালো। দিতি তখন মুখ ভেঙিয়ে নিজেই আওড়ালো, রিয়েলি? কী সব বলছেন? এটুকু বলতে বলতে স্বাক্ষর সামনে এসে দাঁড়ালো সে। অতএব মুহূর্তে দু আঙুলের মাথায় স্বাক্ষর টি শার্টের এক অংশ উঁচিয়ে ধরল, বুড়ো কুঁচকে পরক করে বলল, বাহ, গুড, এক্সিলেন্ট। আপনাদের ম্যাচিং আসলেই সুন্দর, স্যার। এতই সুন্দর যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে।